আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। 2026 সালের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে আনন্দদায়ক সংবাদ হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট ডোনাল্ড ট্রাম্প কান ধরে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। এই নিকোলাস মাদুরোর দল গত কয়েক দশক থেকে ভেনেজুয়েলায় বাকশাল কায়েম করে রেখেছিল। এই জাঙ্গিয়া গুম খানের সাথে জড়িত। এ সমস্ত জাঙ্গিয়ারা বছরের পর বছর, দশকের পর দশক একটা দেশের গদিতে জোর করে বসে থাকে। আপনারা জানেন ভেনেজুয়েলা একটা বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশ। সেই দেশটা আজ বিপদের মুখোমুখি, কারণ এই উগ্র একদলীয় বাকশালী জাঙ্গিয়ারা সব সময় গদিতে বসে বসে দেশের সম্পদ ধ্বংস করে, লুণ্ঠন করে, জাতির জন্য কিছুই করে না। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভেনেজুয়েলায় তাদের হামলা শুরু করে, একেবারে ভিডিও গেমের মতো, কোনো রকম প্রতিরোধ করতে পারে নাই। এর কারণ হচ্ছে এই নিকোলাস মাদুরোর এই জাঙ্গিয়ারা দেশকে শক্তিশালী করার জন্য, সামরিক বাহিনীকে, বিমান বাহিনীকে, নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য কিছুই করে নাই। তেল বিক্রি করে করে শুধু নিজের পকেট ভরিয়েছে। একটা শক্তিশালী জাতি, একসময় তারা উন্নত হয়েছিল, পরবর্তীতে এখন ধসে পড়েছে। কারণ গণতন্ত্র নেই, মানুষের মুখে হাসি নেই, সমস্ত মানুষগুলোকে গোলাম বানিয়ে রেখেছে। তারা নিজেরাই সব কিছু জানে, নিজেরাই সব কিছু বুঝে, একা একা। পৃথিবীতে আর কারাই কিছু বুঝে না। এই সমস্ত একদলীয় বাকশালী জাঙ্গিয়ারা যেখানে যেখানে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে সেখানে হস্তক্ষেপ করে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই গ্রেট পদক্ষেপকে সাধুবাদ জানাই। না হলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এর ফলে একটা ঝুঁকি তৈরি হয়েছে। যেহেতু ভেনেজুয়েলা বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশ, এই সম্পদগুলো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কবজায় চলে যাবে। কিন্তু জাতি তো মুক্তি পাবে, গোলামতন্ত্র তো মুক্তি পাবে। এই নিকোলাস মাদুরোর গোলামতন্ত্র, এই গোলামরা চায় দেশ ধ্বংস হয়ে যাক, সব ধ্বংস হয়ে যাক, শুধু তাদের গদি টিকে থাকুক। এবার গদি নিয়ে একেবারে আমেরিকা কান ধরে নিয়ে গেছে।